হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। গ্রাম পুজোর হরিলুটের দিন আমাদের এখানে কি হয়, হরিলুটের দিন মানে শেষ দিন আমাদের এখানে কি হয় সেটাই তোমাদের দেখাবো। প্রথমে মন্দিরের চারপাশটা ঘোরা হলো, তারপরে যে যা 3টে দলে ভাগ হয়ে 3 দিকে বেরিয়ে গেল, কারণ পুরো গ্রামটা তো পরিক্রমা করবে না, তাই তাড়াতাড়ি আসার জন্যই 3 দিকে বেরিয়ে গিয়েছিল। তো সন্ধে হয়ে গেছে, এখনো পর্যন্ত পরিক্রমা করতে যারা গেছিলো সেই দল এখনো আসেনি। তাই মন্দিরের কাছে মানে হরিমঞ্চের কাছে যে পুজোটা হয় সেটা আমাদের হওয়া শুরু হয়ে গেছে। এরপর প্রত্যেকের বাড়িতে তো হরিলুট করে করে আসবে, তাই লাস্টবার আমাদের বাড়িতে হরিলুট হবে, কারণ বাড়ির কাছেই যেহেতু মন্দির, তাই সবার শেষে আমাদের বাড়িতেই হরিলুটটা হয়। তাই এই জন্য একটু মঞ্চটাকে সুন্দর করে প্রদীপ দিয়ে মোমবাতি দিয়ে একটু জ্বালিয়ে নিচ্ছিলাম। আর একটা কথা বলতে মনে নেই যে আমার বাড়িতে আজকেরই মানে হরিলুটের দিনই সকালে মঞ্চটা প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু আমি ভিডিওতে করতে পারিনি, কারণ আমি বাড়িতে ছিলাম না, কলেজে গেছিলাম, একটা দরকার ছিল। তাই এই জন্য মঞ্চটা এত ফুল দিয়ে সাজানো হয়ে আছে। আমি প্রদীপ জ্বালিয়েছি, তাই বললাম মেজোকে, বললাম যে মেজো মানে ধূপ জ্বালাচ্ছে, আর এদিকে ছোটটা শুধু দুষ্টামি ছাড়া কিছুই করে না, ওটাই করে যাচ্ছে। এবার প্রায় কাছাকাছি চলে এসে আমাদের বাড়ির এখানে কাকিমাদের করছে, কাকিমাদের পরে আমাদের হরিলুট হবে আমাদের মঞ্চের কাছে। তো আমাদের মঞ্চের কাছে চলে এসেছে কীর্তনের দল। এবার পুজো হবে একটু, আর হরিলুট হবে। তো যাই হোক, এবার হরিলুট শেষ আমাদের বাড়ির এখানে। এবার মন্দিরে যাই, চলো কি হয় দেখি। মন্দিরে কীর্তন গান আছে যেহেতু, সেই কারণে কীর্তনের দল বসে আছে, আর এপাশে লোকজনও চলে এসেছে। আবার মন্দিরেও হরিলুট হচ্ছিল, তো হরিলুটের বাধা তো সব ঘোরাতে সবারই খুব ভালো লাগে, সেটাই করছিলাম। আর এদিকে একটু বাজি ফাটানো হচ্ছিল। তো এখানে কাজ প্রায় শেষ, আবার তোমাদের সঙ্গে নেক্সট দিন দেখাবে নেক্সট ব্লগে। তো টাটা, আজকের মতো গুড নাইট সবাইকে।